জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলো। এতে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি সহ বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধি। আজই ঠিক হতে পারে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ। বিকেল ৩টার পর থেকেই ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিকাল ৪টায় শুরু হয় আলোচনা। বিএনপির এক সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতের ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়া গণতন্ত্র মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ অন্যান্য দল ও সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন। সংলাপে জুলাই ঘোষণাপত্রে কি থাকবে ও তা প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করা হবে। ২৪ জুলাই বিপ্লবের আহত এবং ক্ষতিগ্রস্তরা রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা পাচ্ছে, সরকার তাদেরকে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। একই সাথে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গত ১.৫ দশকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও মূল্যায়ন করা, সহযোগিতা করা রাষ্ট্রের পক্ষ থেকে দরকার। ছোট হোক বড় হোক, এই বিন্দু বিন্দু প্রত্যেকটা অবদানকে যেন এই ঘোষণাপত্র স্বীকার করে, মেনে নেয়, অ্যাকনলেজ করে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ যেটা হবে, আমাদের এই অভ্যুত্থানকে ছোট করে দেখা হবে। এই অভ্যুত্থান সবাইকে নিয়ে। ৪টায় শুরু, ৭টার পরে মিটিং, এরপরে কথা বলবে, তার আগে কেউ কথা বলবে না। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে সেখানে। বিকেল ৪টার কিছু পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সংলাপটি। তার আগে নির্ধারিত সময়ের আগেই সেখানে বিএনপির এক সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এবং জামায়াতের ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল, তার নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম মোহাম্মদ পরোয়ার। এছাড়াও আমরা দেখেছি গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং অন্যান্য যেই অভ্যুত্থানের পক্ষে যারা শক্তি রয়েছেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসলে সবাই এসে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে গত ডিসেম্বরের ৩১ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অভ্যুত্থানের নেতারা মূলত এই ৩১ তারিখে সেটিকে ঘোষণা দেওয়ার চেষ্টা করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা প্রকাশ করার চেষ্টা করেছিলেন। সরকারের পক্ষ থেকে আসলে বলা হয় পরবর্তী সময়ে সরকার সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে সেটিকে আসলে ঘোষণা করবে। এরপরে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ আলোচনা হয়েছে, তবে সবাই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এই মর্মে একমত হলেও মূলত জুলাই ঘোষণাপত্রের সেখানে কি লিখিত থাকবে, তার কন্টেন্ট কি হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে এবং বিভিন্ন পক্ষের মধ্যে আসলে মতানৈক্য দেখা দেয়। সেই মতানৈক্য নিরসনে আজকে প্রধান উপদেষ্টা সর্বদলীয় রাজনৈতিক সংলাপের আহ্বান করেছেন এবং তার ডাকে সাড়া দিয়ে বলা চলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির নেতারা সেখানে উপস্থিত হয়েছেন, প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। তারা সবাই মিলে আসলে আলোচনা করবেন যে এর কন্টেন্ট কী হবে, ঘোষণাপত্রে লিখিত থাকবে কি। এবং এর পাশাপাশি আমরা জানি যে আজকে মোটামুটি বলা চলে যে কবে সেই ঘোষণাপত্রটি পাঠ করা হবে বা প্রকাশ করা হবে, সেটিও আসলে দিনক্ষণ ঠিক হতে পারে। এর আগের একটি সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা মাহফুজ আলম সেই ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন বেশ কিছু ব্যাপারে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মতানৈক্য দেখা দিয়েছে, সেটি আসলে নিরসন করে এটির যেটি লিখিত ডকুমেন্ট এবং এই জুলাই গণ অভ্যুত্থানের যে সাংবিধানিক ভিত্তি অথবা যে লিগ্যালিসি, সেটাকে তারা আসলে একটি সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড় করাতে চান। এবং গতকালকেও আসলে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে জানানো হয়েছে যে আসলে এই বিষয়টি নিয়ে সরকারের সকল পক্ষের সঙ্গে মতানৈক্য ভুলে তারা একটা সমঝোতায় পৌঁছাতে চান। তার আলোকে একটা লিখিত আসলে ডকুমেন্ট তারা প্রস্তুত করতে চান, যেটিকে আসলে জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র হিসেবে তারা প্রকাশ করতে চান। এর আগে ছাত্র জনতার পক্ষ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এটিকে বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা, যাতে ১৫ জানুয়ারির মধ্যে সরকার সেটিকে প্রকাশ করে। সেটি আসলে সম্ভব হয়নি, কারণ বিভিন্ন বিষয় নিয়ে নানা পথ ও মতের সঙ্গে আসলে মিল হয়নি, তাদের মতানৈক্য ছিল। সেটিকে নিরসন হবে। এবং আজকে যারা নেতারা যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা, তারা বলছেন যে তারা নিজ নিজ দলের পক্ষে তারা আসলে কিভাবে জুলাই গণ অভ্যুত্থানকে দেখছেন এবং কি কি আসলে সেখানে সন্নিবেশিত করা হবে, তারা তাদের পক্ষ থেকে তাদের যুক্তিতর্ক এবং তাদের পরামর্শ তারা আজকে দিবেন। সেই পরামর্শের আলোকেই তারা এখানে
একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন। সেটি বলা হয়েছে 4টা থেকে রাত 7টা পর্যন্ত চলবে সেই সংলাপ। এরপরে আসলে সংলাপ শেষে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে আসলে কবে সেটি ঘোষণা হবে সেটি দিনক্ষণ জানানো হবে। আর যারা ভিতরে সংলাপে অংশ নিয়েছেন তারা বের হওয়ার পরে আসলে জানা যাবে যে তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারলেন কিনা, অথবা কে আসলে কোন পক্ষ কী ধরনের প্রস্তাবনা তারা দিলেন। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সর্বশেষ। সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমির সামনে।